নদীর ধারে একটি মেয়ে একটি কাটা মাথা খুঁজে পেল, যা খুব সুন্দর ছিল। তাই সে সেটিকে বাড়িতে নিয়ে গেল এবং যত্ন নিতে শুরু করলো। এমার যত্নে টমির শরীর ধীরে ধীরে বড় হতে লাগলো। তার হাত পাও গজাতে শুরু করলো। টমি তখন খুব ছোট ছিল। তাকে গোসল করানোর জন্য শুধু রান্নাঘরের সিঙ্কে যথেষ্ট ছিল। মেয়েটির মনে হলো যেন সে তার মৃত বন্ধুকে আবার দেখছে। কখনো কখনো সে টমিকে রোদ দেখানোর জন্য গাড়িতে করে নিয়ে যেত। কিন্তু একদিন এক বুড়ি মহিলা তাদের দেখে ফেলল। টমিকে দেখা মাত্রই সে ভয়ে চিৎকার করতে লাগলো। ধরা পড়ে যাওয়ার ভয়ে মা তাড়াতাড়ি টমিকে নিয়ে পালিয়ে গেল। বারবার জায়গা বদলাতে বদলাতে তাদের টাকা শেষ হয়ে যেতে লাগলো। অবস্থা খারাপ হয়ে গেল। টমি এমাকে ব্যাংক লুট করতে বলল। এমা ব্যাংকের সামনে দাঁড়িয়ে দ্বিধায় পড়ে গেল। সে ভেতরে ঢুকলো, কিন্তু শুধু নিজের সব জমানো টাকাই তুলে নিল। সন্ধ্যায় সে সব টাকা ভালো খাবারের পেছনে খরচ করে ফেললো। কিন্তু টাকা শেষ হয়ে গেল। টমির মুখে সে অপূর্ণ চাওয়াটাই রয়ে গেল। শেষমেশ এমা ভেঙে পড়ল। সে টমিকে ছাদে নিয়ে গিয়ে নিচে ফেলে দিল। কিন্তু এক সপ্তাহ পর টমি আবার ফিরে এলো, এবার পুরো বড় শরীর নিয়ে। এবার এমা দয়া করলো না, ক্রসবো দিয়ে তাকে মেরে ফেললো। লাশ লুকানোর জন্য সে টমিকে বরফের টুকরোতে পরিণত করলো। এমার মনে হলো সব শেষ। ঠিক তখনই এক প্রতিবেশী তাকে দেখে ফেললো, আর টমি আবার জীবিত হয়ে উঠল। টমি প্রতিবেশীকে বসে এনে কুড়াল দিয়ে বরফ ভাঙতে শুরু করলো। জোরে আওয়াজে এমা সব বুঝতে পারলো, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। টমি পুরোপুরি মুক্ত হয়ে গেছে। এমা ভয়ে পিছিয়ে গেল। টমি মাটি থেকে একটি কাঁটা তুলে নিয়ে এমার উপর হামলা করলো। ধস্তাধস্তিতে টমির কান কেটে গেল। রাগে টমি আবার প্রতিবেশীকে নিয়ন্ত্রণে নিল। এমা পালাতে পারল না, আর প্রতিবেশী তাকে কোল্ড স্টোরেজে বন্ধ করে দিল। এরপর এমা কি করবে জানতে হলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।